জয় ঠাকুর। পূর্বকথা। তোতাপুরীর উপদেশ, গীতার অর্থ, ব্যাকুল হও। শ্রীরামকৃষ্ণ কি জানো, শাস্ত্র বেশি পড়বার দরকার নাই। বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে। ন্যাংটা আমায় শেখাতো, উপদেশ দিত, গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার। অর্থাৎ গীতা গীতা 10 বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। উপায় বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায়। পণ্ডিত, বেদে ঠিক অমনি আছে। গাভী যেমন বৎসের জন্য ডাকে, তোমাকে আমরা তেমনি ডাকছি। শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে। সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়। তা জ্ঞানপথেই থাকো আর ভক্তিপথেই থাকো। দুর্বাসার জ্ঞানোন্মাদ হয়েছিল। সংসারের জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। সংসারীর জ্ঞান দ্বীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়। নিজের দেহ ঘরকন্না ছাড়া আর কিছু বুঝতে পারে না। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়। সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায়। চৈতন্যদেবের জ্ঞান সৌর জ্ঞান, অর্থাৎ জ্ঞান সূর্যের আলো। আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল। ব্রহ্মজ্ঞান, ভক্তি, প্রেম দুই ছিল। ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।